কি ভাবছেন কন্ডিশনিং শ্যাম্পু আবার কি জিনিস, জেল শ্যাম্পু আবার কি জিনিস? বাজারে যে সকল শ্যাম্পু পাওয়া যায় ম্যাক্সিমামই কিন্তু কন্ডিশনিং শ্যাম্পু। এসব শ্যাম্পুতে শ্যাম্পুর পাশাপাশি রয়েছে কন্ডিশনার, যা চুলকে পরিষ্কারের পাশাপাশি চুল সিল্কি এবং স্মুথও করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কন্ডিশনিং শ্যাম্পু আসলে কি চুলের জন্য ভালো? বর্তমানে স্কিন কেয়ারের মতো হেয়ার কেয়ারও লেয়ারিং কনসেপ্ট কিন্তু অনেক বেশি জনপ্রিয়, মানে প্রতিটি ধাপ আলাদা আলাদা রাখা। তাই এখানেই গুরুত্ব পাচ্ছে নন কন্ডিশনিং জেল টেক্সচার শ্যাম্পুগুলো। চলুন জেনে নেই কেন জেল টেক্সচার শ্যাম্পু আমাদের চুল এবং স্ক্যাল্পের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল এবং হেলদি হতে পারে। কন্ডিশনিং শ্যাম্পুর অসুবিধা: চুল এবং স্ক্যাল্প ঠিকমতো পরিষ্কার হয় না, অতিরিক্ত সিলিকন বা ময়শ্চারাইজার জমে পোর্স বন্ধ হতে পারে, এতে বিল্ড আপের প্রবলেম হয়। কন্ডিশনিং শ্যাম্পু নিয়মিত ব্যবহারে বিল্ড আপ সৃষ্টি হয়, ড্যান্ড্রাফের সৃষ্টি হয়, পাশাপাশি প্রচুর চুল পড়ার প্রবণতা বেড়ে যায় এবং নতুন চুল গজাতেও বাধাগ্রস্ত করে। নন কন্ডিশনিং জেল টেক্সচার শ্যাম্পু কেন ভালো? জেল বেস শ্যাম্পুগুলোতে কন্ডিশনিং এজেন্ট না থাকায় স্ক্যাল্পে জমে থাকা ধুলা, তেল বিল্ড আপ ভালোভাবে পরিষ্কার করে। প্রতিটি ধাপে আপনি টার্গেটেড হেয়ার কেয়ার করতে পারেন। যাদের স্ক্যাল্প অয়েলি, সহজেই চুল পড়ে যায়, খুশকির সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের ইনফেকশনের প্রবলেম আছে স্ক্যাল্পে, তাদের জন্য জেল বেসড নন কন্ডিশনিং শ্যাম্পুগুলোই উপযোগী। ট্রাইকোলজিস্ট এবং হেয়ার কেয়ার বিশেষজ্ঞরা এমনটাই বলে থাকেন। শ্যাম্পুর কাজ শুধু চুল এবং স্ক্যাল্প পরিষ্কার রাখা। কন্ডিশনিং বা রিপেয়ার ফাংশনগুলোর জন্য অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। অর্থাৎ আমাদের হেয়ারের প্রত্যেকটা আলাদা আলাদা প্রবলেমের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করতে হবে, যেমন হেয়ার মাস্ক, হেয়ার কন্ডিশনার বা হেয়ার ট্রিটমেন্ট।